আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষা 2025-দের জন্য ছোট্ট একটি ক্লাস বোর্ডে পড়া এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেগুলো এই 2025 সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। 1 নম্বর প্রশ্নটি যেটি বলছে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? আমরা জানি যে মৌলিক সংখ্যাগুলো ওই সংখ্যা হয় যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। আর এটি হচ্ছে 1 এবং 0, এই দুটি মৌলিক সংখ্যা নয়। 1 হচ্ছে কি মৌলিক নয়, যৌগিক নয়, এটি কোনো কিছুই নেই। আর মৌলিক সংখ্যা শুরু হয়েছে 2 থেকে, 2, 3, 5, 7, 11, এই যে এই সংখ্যাগুলো, হ্যাঁ, 11। দেখো, এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যা, মানে 1 এবং এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শেষ সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে 2, অর্থাৎ খ নম্বরটা উত্তর। ঠিক আছে, এবার বলছে 2 নম্বরটা, সকল মূলদ ও অমূলদ সংখ্যা কি কি বলে? যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা কে বাস্তব সংখ্যা বলে। আমরা জানি যে বাস্তব সংখ্যা এটি সমান হচ্ছে, এক জায়গায় বলা হয় কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর আরেকটা বলা হয় হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। ওকে, এই জন্য এখানে যেটি বলেছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি বলা হয়? বাস্তব সংখ্যা বলা হয়। ঘ নম্বরটা উত্তর হবে। ওকে, এবারে 3 নম্বরটা বলছে এ সমান দেওয়া আছে একটি সেট যার উপাদানগুলো 2, 3, 7, 9, এর প্রকৃত উপসেট নির্ণয় করো। আমরা জানি যে প্রকৃত উপসেট নির্ণয় করার সূত্র হচ্ছে 2n-1, আর এনটা হচ্ছে এই যে এ সেটের কতগুলো উপাদান আছে। এ সেটের এখানে উপাদান আছে 4টি। তার মানে আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, এখানে যদি বসাই 4, তাহলে এখানে হবে কত? 16 - 1 = 15। তার মানে এর প্রকৃত উপসেট কয়টি বলছে? এর প্রকৃত উপসেট হবে হচ্ছে 15টি। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছো। এবারে 4 নম্বরটা বলছে এ সমান একটি সেট দেওয়া আছে 1, 2 উপাদান, বি সমান সেট যার উপাদান আছে 2, 3, এবং সি সমান একটি সেট যার উপাদান দেওয়া আছে 3, 4, 5। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদানগুলো সংখ্যা কত? আচ্ছা, উপাদানগুলো নির্ণয় করতে হবে, তারপরে বলতে হবে যে সংখ্যা কত। অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আমরা জানি ইউনিয়ন মানে সকল উপাদানগুলো নিতে হবে, একই উপাদান দুইবার নেওয়া যাবে না। তার মানে এখানে মোট উপাদান আছে কি কি, আমরা সেটা নির্ণয় করব। অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এরকম লেখার পরে সবগুলো লিখবো। তাহলে এখানে কী কী হবে? 1, 2 প্রথমে আছে, 1, 2 লিখলাম, তারপরে আছে 3 আছে, আরেকটি আছে কি আছে? 4, 5 আছে। এখানে 4, এটা 5। তার মানে এই যে সবগুলো উপাদান হয়ে গেল, অর্থাৎ এর উপাদান সংখ্যা আছে যে 1, 2, 3, 4, 5টা। বলছেন এর উপাদান সংখ্যা কত? তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে 5টি হবে, এই যে ঘ নম্বরটা উত্তর। ওকে, এখন 5 নম্বর অঙ্কটি বলছে যে a + 1/a = 3 হলে 2a/3a² - 2a + 3 এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা যদি আমরা একটু বড় করে নেই তাহলে এভাবে সুবিধা হয়। যদি দেওয়া আছে দিয়ে শুরু করি, কীরকম আছে এখানে? এখানে আছে যে a + 1/a = 3 আছে। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন এভাবে করলাম, a দিলাম, তারপরে দিলাম a² + 1, এটা লসাগু করে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এবার এটা আর গুণন করলে হয় হচ্ছে a² + 1 = 3a হয়। আমার এখানে কি আছে? 3a² - 2a + 3 আছে, এইভাবে আছে। ওকে, এটাকে এখন আমরা 3 দ্বারা গুণ করব উভয় পক্ষে। তাহলে এখানে গুণ করলে হয় 3a² প্লাস এখানে হয় 3, আর জাস্ট অপর পাশে থাকে আছে, যেহেতু 3 দ্বারা আমরা গুণ করছি, 3 দ্বারা গুণ করলে 3 থেকে 9a থাকে। ওকে, এখন আমরা এই মানটা, এই যে এই মানের সাথে কিন্তু মিলে গেল। হ্যাঁ, আমরা যদি একটু বড় করে দেখাই যে এই মানের সাথে কিন্তু আমাদের মিলে যাচ্ছে যে 3a² + 3, এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা এক লাইন ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে 2a, আর নিচে লিখব হচ্ছে 3a² + 3 - 2a, এটা লিখব। ওকে, এখন উপরে আছে 2a, আর নিচে আমরা দেব হচ্ছে কি এই যে এইটুকুর মান। হ্যাঁ, এইটুকুর মানটা হচ্ছে এই যে জাস্ট এইটুকুর মানটা হচ্ছে 9a, আমরা এখানে দেব হচ্ছে 9a মাইনাস, আর এই যেখানে 2a আছে। এখন এটা ক্যালকুলেশন করলে হয় 2a, আর নিচে হয় আছে। ওকে, এখন এই জায়গাটা যদি এই এ কেটে দেওয়া যায় তাহলে এর মানটা হয় আছে 2/7, আর এটা হচ্ছে আমাদের উত্তর হবে। এখন দেখবো আমরা 2/7 আছে কি না। এই যে এখানে 2/7, ঘ নম্বরটা উত্তর, এটা আছে। হ্যাঁ, উত্তর হবে হচ্ছে এটা। ওকে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবারে 6 নম্বর অঙ্কটি, এই জায়গায় বলছে a + 1/a = 0, তাহলে এইটার মান নির্ণয় করো। হ্যাঁ, এটা কিন্তু এইটা কত, এই যে দিনাজপুর বোর্ড 24 সালে পড়েছে এটা। হ্যাঁ, এখন এটা আমরা ক্যালকুলেশন করতে পারি এরকম দেওয়া আছে থাকলো। এখন আমরা এই অঙ্কটুকু জাস্ট ভিতরেরটুকু ক্যালকুলেশন করে নেব। তাহলে এটুকু ক্যালকুলেশন করলে এরকম হয় 3√a + 1/√a এর হোল স্কয়ার সমান সূত্র বসিয়ে দেব। এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে, আমরা জানি যে √a
তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু রুট এ ইন্টু 1 বাই রুট এ, আর তারপরে এই জায়গায় হবে হচ্ছে রুট এ তার হোল স্কয়ার। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করলে আমরা জানি রুট এবং স্কয়ারটা উঠে যায়, শুধু এ থাকে। তাহলে এ প্লাস 2 প্লাস 1 বাই এ এইটুকু থাকে। খেয়াল করে দেখো এইটার মান জাস্ট টোটালটুকুর মান এইটুকু থাকে। ওকে, তাহলে এই জায়গাটা এখন হয়ে যাবে হচ্ছে এ প্লাস 1 বাই এ প্লাস 2 থাকে। আর আমরা জানি এ প্লাস 1 বাই এ, এই যে এর একটি মান দেওয়া আছে 0, তাহলে এখানে এখন আমরা বসিয়ে দেবো হচ্ছে 0 প্লাস 2 সমান শুধু 2 হয়ে গেল এইটুকুর মান। এখন আমরা কি করব, অতএব এই জায়গায় দেবো যে রুট এ প্লাস 1 বাই রুট এ তার হোল স্কয়ার সমান এত। এখন রুট এ প্লাস 1 বাই রুট এ সমান উভয় পক্ষ থেকে যদি বর্গমূল নেই আমরা, তাহলে এই পাশে রুট 2 হয় আর অপর পাশে বর্গমূল আর রুট উঠে যায়, শুধু এইটুকু থাকে। ওকে, এবারে খেয়াল করে দেখো যে এই জায়গাটায় মান ভিতরের এইটুকুর মান কিন্তু আমরা রুট 2 পেয়ে গেলাম, আর আমাদের টোটাল মানটুকু চাচ্ছে। এখন আমরা এখানে বসিয়ে দিতে পারি যে রুট 2 আর এইটুকুর মানটা আছে রুট 2। তাহলে রুট 2 এবং রুট 2 গুণ করলে শুধু 2 হয়, এটা আমরা জানি। তাহলে আমাদের উত্তর হয়ে গেল হচ্ছে ঘ নম্বরটা। হ্যাঁ, গ নম্বরটা 2। এটা আশা করি বুঝতে পেরেছো। 7 নম্বর অঙ্কটি, এটি হচ্ছে যশোর বোর্ড 2024 সালে পড়েছিল। এখানে আছে রুট ওভার এক্স, আর এর মধ্যে কিন্তু রুটের মধ্যে কত আছে 4 ইন্টু এখানে আছে এক্স 1 বাই 4। আচ্ছা, এখানে রুটের মধ্যে 4 থাকার অর্থই আছে কিন্তু এইটা এইভাবে। তার মানে এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি এরকম এক্স 1 বাই 4 ইন্টু এক্স 1 বাই 4। আর আমরা জানি যে এভাবে যদি গুণ থাকে, বেজ একই রকম থাকে, এটা বেজ এবং এটা বেজ, এই বেজ বেজ যদি একই রকম থাকে তাহলে কি হয়, সূচক সূচক যোগ হয় আর পাওয়ারগুলো যোগ হয়। হ্যাঁ, তাহলে এটা 1 বাই 4 প্লাস 1 বাই 4 এটা হবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে এখন এক্স টু দি পাওয়ার এইটা হয় কি 4, আর ওপরে 1 প্লাস 1, সেক্ষেত্রে এক্স এখানে 2 বাই 4, এটা কাটলে 2 আর ওপরে 1, তাহলে এক্স 1 বাই 2 আর পাওয়ার হাফ মানেই রুট এক্স হবে। তাহলে রুট এক্স আমাদের উত্তর হয়ে যাবে রুট এক্স। এখন রুট এক্স আছে কি না দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, রুট এক্স আছে কি, এই যে ক নম্বরটায় রুট এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, 8 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে যেটি সূচকের অঙ্ক, এখানে চট্টগ্রাম বোর্ড 2024-এর। খেয়াল করে দেখো যে যে অঙ্কটি এখানে দেওয়া আছে এটির মান কত হবে। তার মানে এটি আমাদেরকে এখন ক্যালকুলেশন করতে হবে। আমরা 3 ইনভার্স লিখে দিলাম আর 9 ইনভার্স, আর এর পাওয়ার আবার আছে কি, আবার ইনভার্স দেওয়া আছে। তাহলে ভিতরেরটুকু আগে আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে ওই 3 ইনভার্স মানে 1/3 প্লাস আর 9 ইনভার্স মানে 1/9। এখন এইটা এরকম হয়, ইনভার্স হয়। এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি 3 আর 9 এর লসাগু 9, 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3, তাহলে 3 প্লাস আর 9 দ্বারা 9কে ভাগ করলে 1, সেই 1 উপরে হয়, তাহলে 4 হয়। এটা এখন ক্যালকুলেশন করলে 4/9, এর উপর আবার কিন্তু ইনভার্স আছে। হ্যাঁ, প্রত্যেকটার উপরে এরকম ইনভার্স আছে। এখন এটা যদি আমরা ইনভার্স করি তাহলে 1/4/9 হয়। এটা হচ্ছে বড় ভাগ। ঠিক আছে, এই বড় ভাগকে এখন আমরা কি করব, গুণ করে দেব। গুণ করে দিলে আমরা জানি যে নিচেরটা হচ্ছে উপরে উল্টে যায়, অর্থাৎ হর লব হয়, লব হর হয়ে যায়। সেক্ষেত্রে উপরে যাবে 9 আর নিচে যাবে 4, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 9/4, আর এটি হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা অঙ্ক করব 9 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্কটি এটি একটি সূচকের অঙ্ক। এখানে বলছে যে এত এর লগের পূর্ণক কত। আচ্ছা, আমরা জানি যে এইভাবে যদি সংখ্যা থাকে লগের পূর্ণক এবং অংশক বের করতে হলে এর একটি টেকনিক আছে। এই দশমিকটা আমরা জানি সবসময় এই 5 3 8 আছে না, এই একটার পরে সংখ্যার পরে একটা সার্থক অঙ্কর পরে দশমিক হবে। তাহলে দশমিকটা আছে এখানে। এখন এই অঙ্কটি যদি আমরা অনেকবার যদি এইভাবে ঘুরিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে কত হবে খেয়াল করে দেখি যে এই জায়গাটায় আমাদের দশমিক আছে, তাহলে আমরা দেব 5-এর এখানে দশমিক। সেক্ষেত্রে এটি হচ্ছে ডান দিকে যাচ্ছে, আর ডান দিকে যখন যাবে তখন আমরা জানি যে সেটা মাইনাস হবে, আর বাম দিকে গেলে সেটা প্লাস হবে, অর্থাৎ গুণ হবে। এদিকে গেলে হবে গুণ, এদিকে গেলে হবে ভাগ। সেই ক্ষেত্রে আমরা নিয়ে যাচ্ছি 1 2 3 4 5 6, 6 ঘর। তার মানে এই জায়গাটা হবে এবং এটা 10 টু দি পাওয়ার -6 হবে। যেহেতু 6 ঘর গেছে, বৈজ্ঞানিক রূপে এটি প্রকাশ করা হয়ে গেছে। আর 10 টু দি পাওয়ার যা থাকবে সেটি হবে হচ্ছে পূর্ণক। আর এই পূর্ণকটি যেহেতু আমাদের এখানে আছে -6, কেননা পূর্ণক -6 হতে পারে না, মাইনাস যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি বার হয়ে যায়, অর্থাৎ বার 6। এটি হচ্ছে আমাদের উত্তর। এখন দেখতে হবে যে ক নম্বরটাই উত্তর এটির। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারে এখানে 10 নম্বরের একটি জ্যামিতির অঙ্ক এখানে দিয়েছে যে বি ও সি এর পূরক কোণ কোনটি। আচ্ছা, এখানে বি ও সি, তার মানে এই কোণটার পূরক কোণ কত খেয়াল করতে হবে। এই কোণটার পূরক কোণ আমরা বের করতে হলে আগে পূরক কোণের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি দুইটি কোণের পরিমাপের যোগফল, এই দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ, এটা মাথায় রাখতে হবে। এই জায়গাটায় এখন এই কোণটার পূরক কোণ হবে এই যে
এই যে ডি খেয়াল করতে হবে, ডি ও সি অথবা সি ও ডি যে কোনো একটা হবে, হ্যাঁ এটা হবে, অর্থাৎ এখান থেকে এইটুকু। এখন দেখে আছে নাকি আমাদের, আছে ডিওসি, এই যে ডিওসিটা এইটুকু কোনটা, হ্যাঁ ডিওসি অথবা সিও ডি যাই এখান থেকে এইটুকু। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ এটিও বুঝতে পেরেছো। সবগুলো প্রশ্নই ছিল বোর্ডে পড়া প্রশ্ন, আশা করি 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তী অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব, আরেকটি মডেল নিয়ে, আশা করি সাথে থাকবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।